অথো মায়ার মা, অথো মায়ার বাবা, অথো মায়ার ছেলে, অথো মায়ার মেয়ে কবর তনে উঠার বাদে সারা মানুষ দৌড়াইয়া পশ্চিম মুখা সারা মানুষ যাইবা সন্তান মার দ্বার তলে উঠিব। উঠার পরে দেখবো সমস্ত মানুষ আপনারা দৌড়াইয়া যাইতেছে, সন্তান খানো যাইত চতুর্দিকে চাইব, ছাওয়ার পরে দেখবো আমার মাই আমার দ্বার তলে উঠিলা, আমার বাবা আমার দ্বার তলে উঠিছে। সন্তান ডরাই আমার দ্বারও যাইব, মা গো আইস তুমি খানো দাঁড়াই লোক কানে লইয়া যাও, বাবার দ্বারও যাইব আব্বু জমিনও আমারে বড় মায়া করতায়, আইস কামতর ময়দান বারইছ তোমার লোক কানে আমারে লইয়া যাও। বাবাই জানাইবা ও জাদুমণি যত মায়া আসলো জমিনরে, এখন কামতর ময়দান কোনো মায়া নাই। মায়ে জানাইবা বাবা রে আমি নিজে ডরাই আর আল্লাহ আমার প্রতি কিয়ামতের ময়দানে কোন বিচার করবে। এর কারণে বাইরে জোয়ান যদি মানুষে কিয়ামতের ডর বন্দার দিল হয়ে যায়, এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতো না। এখন আর আমরা ওয়াজ লাগেন না, এখন মামায় মহিয়া টাইতরা। আমি ধন্যবাদ দিলাম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, এটাই সুদর উপরে দর্শক তুড়া বাদে ধরবা কুকা পন্ডিত আলা মুল্লারে, তুড়া বাদে ধরা খাইবাই লাইন হইতায় হয় কিছু মূল্যাই না চয় এখানে দ্বারা যাবার বাদে কইব শেষ কিতা লাগে সময় গুনাই আইছ ই বেটিয়ে পরিবার গুড়া করে লইতে হে গিয়া খালি দাঁত দাঁড়ানি জব করে লইতে হে কারে হুদা ইলা কুকা পন্ডিত আলা যাই না তো চাচা আল্লাহ মালিশে ঘুমাও মাপ পাই ভাই। হয় ধন্যবাদ এমন এক মুখ্যমন্ত্রী হলো না, এরে বাস্তব মান সুদর ওয়াজ করলে আমার এক জায়গার দাওয়াত বাদ দিলাইছে কই নেই না বালা ভাইতাম এই সুদর ওয়াজ করে। আমি বললাম তোর ওয়াজ দিয়ে আমি কিতা করতাম, দাওয়াতর কাম নাই, আমি ওয়াজ যখন করার করবো। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু জমিনের মধ্যে তুমি খাইয়া যাও লাভ হইব, আর যত হারাম জিনিস আছে প্রত্যেক হারাম জিনিস আমরা জমিন বর্জন করতাম। বন্দায় যদি জমিন হালাল বস্তু জমিন খায় বন্দার দিল জমিনের মধ্যে পরিষ্কার হইব, দিল পরশাইব, বন্দায় জমিন আল্লাহ আল্লাহ করব, বন্দায় জমিন আল্লাহর ইবাদত করব, আল্লাহ পাইব কোনো বেড়া নাই। আর যদি বন্দায় জমিন হারাম খাইলাই এই হারাম খাবার কারণে আল্লাহর বন্দার দিলটা মুর্দ হইব, বন্দায় আল্লাহ আল্লাহ করতে জমিন শান্তি পাইত না। বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন যত বড় গুনাহ করো না কেন পাহাড়ের মতন যদি গুনাহ করিয়া যাও আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর রহমতের ভান্ডার কি পরিমাণ রহমত, আল্লাহ মানুষরে কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া আল্লাহ করেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের আপনি জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া আল্লাযীনা আসরাফু তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছেন, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আল্লাহ আমরারে কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া আল্লাহর যাতে করলা,
কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আল্লাহ কইছেন ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও ইয়া ইবাদি। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেয়ালয় এই জায়গা যদি আল্লাহ সাইদা কইতা পারনিয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল, আল্লাহ ফাফির দল কইলা না আল্লাযিনা আসরাফু, যারা জমিন বাড়াবাড়ি করে লাইছে। আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারেন আখতাও, যারা জমিন গুনাহ খাতা করে লাইছ। আল্লাহ ইলানা কইয়া জানাইছেন ও নবী আপনি জমিন আমার মায়ার বন্ধা বান্দির জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জিনার খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত হলে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আমি আল্লাহ তোমার দুনু জাহানের জীবন রোশন করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিন আসি, একদিন আমরা দুনিয়া চলে বিদায় নিমু, কবর যাইমু। বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, কাল কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর এই জমিন হইল আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের লগে কি পরিমাণ মায়া এবং কি পরিমাণ দয়া আল্লাহর যাতে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে। কতটা রহমত? 100 রহমতের বাগ আছে। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি আয়াতের মধ্যে আছে রে। আল্লাহ কিয়ামতের ময়দানে অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে তানাখি জবানার নবীর গুনাহগার উম্মতের আল্লাহ মাফ করে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এক রহমত 18,000 মখলুকাত পাঠিয়া দিছে। কত মায়া, মায়া আছে না? ইকান হইল ফুলবাড়ি না, ফুলবাড়ির বেটা ও খান্দিগ্রাম দুধুর থাকো, দুধুরের বেটি বিয়াইন আইসু না, মানে খালাইনের বেটিও বল জেসা খানোর বলে জীবনে খেও খেওরে দেখছেন না, দেখছেন না? স্কুলেও দেখা হয়েছে না, রাস্তাতো না, কলেজও না, কোনো কানো না। আবার বাদে অত মায়া লাগে না নি বেটার বাজে মাথো না 80 মাত না, আমি মাসলার মাত কইয়া পাতে কই ভাই খালি আসা ওলা মায়া নানি। 60 দিনের দিন নাইয়র যাইন না, নাইয়র গিয়া কইনা বেটি খালি লামিয়া উন্দালো গিয়া মাইয়া কইবা দোকান মারিয়া ইয়ার। আসলে মায়া মহব্বত, প্রেম, ভালোবাসা। কারণ অতখান মায়া, এক রহমত যদি অত মায়া আর অত মহব্বত থাকে ভাই জোয়ান, তাহলে 99টার মাঝে কত মায়া মহব্বত আছে। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন মানুষ যখন বাইর হইবা, ও সময় এক ব্যক্তির আমল ওজন করাইব।
বন্দার জীবনের হিসাব লওয়া হইব রে। ওই সময় দেখা যাইব আল্লাহর বন্দার নেকির পাল্লা বাড়ি নাই, আল্লাহর বন্দার গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে। ওই সময় জানানি হইব ইনতালিকু বিআবদি ইলান্নার, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও ফেরেশতা হল ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে দুজখী মানুষরে ফেরেশতায় ধাক্কাই ধাক্কাই দুজখের মধ্যে লইয়া যাইবা। অর্ডার হইব ফেরেশতা হল আমার বন্দারে ইনতালিকু বিআবদি ইলান্নার, এই বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ফেরেশতা যখন রওনা দিলেইবা ওই সময় বন্দায় জানাইব আয় আল্লাহ মা আনসাবতু রব্বি, আজ কিয়ামতের ময়দানে আমার লগে আপনি তো ইনসাফ করলাই না। ও আল্লাহ আজ কিয়ামতের দিন আপনি ইনসাফ তো আর করলাই না। বন্দা কইব মা আনসাবতু রব্বি, আয় আল্লাহ বলে কিলা ইনসাফ করতাম রে। বলে তুমিনো জমিনো এক আয়াতে করিমা নাজিল করছলাই বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রহমান আর রহিম নামে জুস মারি দিব। কিয়ামতের দিন তোমার রহমান রহিম নামর খাতিরে বন্দার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ আইজ তো তুমি আমার মায়া করলাই না, আমার দুজখের অর্ডার দিলাইলা। ওই সময় আল্লাহর যাতে কইবা সাদাকতা আব্দি, বন্দারে তুই সত্য কথা কইছ। আজ কিয়ামতের ময়দানও যদি আমি আল্লাহ মায়া করি না, হাসরের মাঠে কোনো মানুষে মায়া করত না। আফসোস লাগে। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ বাইর হইবাই, কোন মানুষের গুনাহ কবর পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। মানুষ গুনার সাগরের মধ্যে সাঁতার কাটিবা, মাথার উপরে সূর্যের তেজ থাকব, ইলা কোনো তেরফল থাকতো নাই, কোনো স্কিনও থাকতো নাই, একটা ছায়া থাকব। এই ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া। ইনো সারা মানুষ এইটা নাই, মাত্র 7 ধরনের মানুষ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা। আর বাকি সারা ময়দানও কোনো সূর্যের উত্তপ্ত গরম থাকবো, কোনো থাকবা মানুষে জারতে পারতো না, খান্দিবা মানুষ। কিয়ামতের দিন আল্লাহ যখন অর্ডার করবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। বাইরে জোয়ান আজ কবরও আমরা জমিনও আছি, যারা মারা গেছে আমরা মারা যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যারা আইবা মরবা। কিন্তু কিয়ামতের দিন একলগে মানুষ কবর তলে উঠিয়া হাসরের ময়দানে যাইমু না। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ জুমার দিন আসরের সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। সারা দুনিয়াতে মানুষ হাসরের ময়দানে উঠিবা, আর কুয়াশা কুয়াশা থাকবো, আর চতুর্দিকে খালি খান্দনের সুর আর খান্দনের সুর। কারণ মানুষে ডরাইব যে আজ আল্লাহ কিয়ামত সংগঠিত করছেন, আমার 80টা বৎসর আমি জমিনে কোন কামে লাগাইলাম, আজ আল্লাহ কিয়ামতের দিন আমার দুজখ দিলেইতাম। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান মানুষ কবর তুলে বাইর হইবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়াত। কিয়ামতের ময়দানে মানুষ কবর তুলে বাইর হইবা, কবর তুলে মানুষ উঠিব, শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ কিয়ামতের ময়দানে কবর তুলে উঠিবা। আমার শরীরের মধ্যে কোট আছে, আমার পাঞ্জাবি আছে, আপনার শরীরেও গেঞ্জি আছে, আপনার কোট আছে, আছে নানি। বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানও কবর তলে বাইর হইবাই, শরীরের মধ্যে কোনো খবর থাকবে না। আল্লাহর হাবিবে বয়ান করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে মানুষ কবর তলে বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ মানুষের শরীরের মধ্যে কোনো খবর থাকবে না, একজন মানুষে অন্য মানুষের বাইসাইবা, মানুষের কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা তুমি জানো না আমি এমন একদিনের কথা হইয়ার যেদিন মানুষে অন্যজনের বাইসাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাওয়ার সময় পাইবে না। সারার জবানে দি এক শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নয়, আমারও ই আওয়াজ বার হইব,
আপনার আর মুখে দিয়ে আওয়াজটা বাড়াইব সারা নবী হলর জবানে দি এই শব্দটা বাইরইব কারণ সারাই ডরাইবা এক নবীর জবানে দি বাইরইব রব্বি হাবলি উম্মতি উম্মতি এই নবী খে বলে আমরা নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই নবী ছাড়া সব নবী হলর জবানে দি নাফসি নাফসি শব্দ বাইরইব অথ মায়ার মা অথ মায়ার বাবা অথ মায়ার ছেলে অথ মায়ার মেয়ে খবর তনে উঠার বাদে সারা মানুষ দৌড়াইয়া পশ্চিম মুখা সারা মানুষ যাইবা সন্তান মার দ্বার তলে উঠিব উঠার পরে দেখব সমস্ত মানুষ আপনারা দৌড়াইয়া যাইতেছে সন্তান খানো যাইত চতুর্দিকে চাইব ছাওয়ার পরে দেখব আমার মাই আমার দ্বার তলে উঠিলা আমার বাবা আমার দ্বার তলে উঠিছে সন্তান ডরাই আমার দ্বারো যাইব মা গো আইস তুমি খানো দাঁড়াই লোক কানে লইয়া যাও বাবার দ্বারো যাইব আব্বু জমিনও আমারে বড় মায়া করতায় আইস কামতর ময়দান বারইছ তোমার লোক কানে আমারে লইয়া যাও বাবাই জানাইবা ও জাদুমণি যত মায়া আসলো জমিনরে এখন কামতর ময়দান কোনো মায়া নাই মায়ে জানাইবা বাবা রে আমি নিজে ডরাই আর আল্লাহ আমার প্রতি কিয়ামতের ময়দানে কোন বিচার করবে এর কারণে বাইরে জোয়ান যদি মানুষে কিয়ামতের ডর বন্দার দিল হই যায় এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করত না কিয়ামতের ময়দানে মানুষ সারা মানুষ গরমের মাঝে সারা মানুষের কষ্ট হইব মানুষে ডরাইবা মানুষে কান্দিবা বাইরে কোনো আলিমে খামাইতো নাই কোনো মানুষে খামাইতো নাই আল্লাহর জাতের আগান্বিত অবস্থায় রইবা দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একটা দিন হইব বুঝবেন দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের দিন একদিন হইব এত লম্বা আর মানুষ কষ্ট করবা সারা মানুষ দৌড়াইয়া পরামর্শ করিয়া কইবা যায় আমরার বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়া কই যে তাইন সুপারিশ করতা আল্লাহ আমরার বিচার করে লইতা আমরা যারা বেহেশত যাবার আছি বেহেশত যাইমু আর যারা দুজখও যাবার আছি দুজখও যাইমু আদম আলাইহিস সালামের দ্বারা গিয়ালে তাইন কইবা আমার জন্য সম্ভব নয় কারণ আমি ডরাইয়া আজ আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলাই আমি আদম ছুটিবার কোনো লাইন নাই ভাই ও দিনের নাম হইল কিয়ামতের দিন ও দিনের নাম কিয়ামতের দিন ও মানুষ দৌড়াইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাইবা ও নবী মুসা আল্লাহ জমিন তোমারে বনি ইসরাইলের জন্য নবী বানাইছিলা আজ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আল্লাহ আমরার বিচার করিলাইতা আমরা যারা জান্নাত যাবার আছে জান্নাত যাইব আর যারা দোজখ যাবার আছে দোজখ যাইব হযরত মুসা আলাইহিস সালামে কইবা নফসি 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 আমি ডরাইয়ার আজ আল্লাহ যদি আমারে জানাইলো মুসা তুমি বিনা দোষে মানুষ তাবড় মারিয়া মারিলাই তুমি মার্ডার কেসের আসামি আজ আমি আল্লাহ তোমারে ছাড়িয়ার না মানুষ দৌড়াইয়া হযরত নূহ আলাইহিস সালামের কাছে মানুষ চাইবা হযরত নূহ আলাইহিস সালামে কইবা নফসি 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 আমার জন্য সম্ভব নাই আমি 950 বছর এই জমিন আল্লাহর গোলামি করলাম দিন ইসলাম প্রচার করলাম মাত্র মুসলিমে কয়জনই আমার নবী মানছ আর মানছল না আমি ডরাইয়া মানুষ দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মানতা নাই শেষ সময় মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যাইবা হযরত ঈসা আলাইহিস সালামে জানাইবা যাও রে আজ হাসরের ময়দানে কোন নবীর জন্য সম্ভব নাই আর দৌড়াইও না আখেরি জবানার নবী খানো আছো আখেরি জবানার নবীর দ্বারো যাও আখেরি জবানার নবী যদি জমিন এই নবী যদি জমিনের মধ্যে হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে হয় তাহলে এই নবীর কথা আল্লাহ কোন সময় আপনার ডুলাইতা নাই আমার বুজুর্গণ মানুষ হাসরের ময়দানে হাসরবাসী সারা মানুষ আখেরি জবানার নবীর দ্বারে যাইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আমার নবী সজিদার মধ্যে পড়বা লগে লগে আল্লাহর আরশে আজিমের কম্পন আরম্ভ হইবে
আল্লাহ জানাই বাবা আমার হাবিব তোমার মাথা মোবারক আপনি তুলিলাও। ও নবী, যদি আপনার মাথা মোবারক তুলো না, আমার আর সে আজিমর কম্পন আপনার বন্ধ হবে না। বাইরে ও ময়দানে আসরো, কোনো মানুষের নেকি দিয়া সাহায্য করতো না, করবনি। তোমার বিবির দ্বারো যাই ভাই, সন্তান নেকির কারণে একটি ভাই মার দ্বারো যাই ভাই, মায়ে জানাই বাবা রে জমিন মায়া করছি আইজ আমি ডরাইয়ার, তোমার নেকি দিয়ে আমার কোনো ফায়দা হইতো নাই। বাবা নেকি দিতা নাই, তোমার মা তোমার দারোয়াইয়া হইবা জাদুমণি রে। আমি মায়ে জমিল 10 মাস 10 দিন তোমার গরু ধারণ করল, আজকে আমি তোর বই দিল তোমার মা একটা নেকির কারণে লোক পিলাম। ও বাবা, যদি একটা নেকি আমারে দেওরে, তাহলে আমি জন্নত যাইতাম পারবো। আল্লাহর বন্দায় জানাইবো মা গো, আজ কিয়ামতের ময়দানে একটা নেকি দেওয়ারই পরিমাণ সময় নাই। ও ময়দানে আসর 2 জন মানুষরে দুজখর অর্ডার হইব, 10 জনরে দুজখ দেব হইতো। অর্ডার দেবার লগে লগে এক বন্দায় যেমনে দৌড় আরম্ভ করব, ফিরিস্তা করে রইবা বন্দা আগে দৌড়াইয়া যাইব, আর এক বন্দা এক কদম যাইব, আবার ফিরি আল্লাহর চেহারা ভাই চাই রইব, কুদরতি চেহারা ভাই এক কদম সামনে দিয়ে যাইব, আবার ফিরি আল্লাহ কামলা গিবিলের ভাই চাই রইব। বন্দা এক কদম সামনে দিয়ে যাইব, এক কদম পিছনে দিয়ে আল্লাহর ভাই চাই রইব। আল্লাহর জাতর দয়া লাগবো রে। আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হল, তোমরা আমার বন্দারে আমার দ্বার খানো দারো আনার বাদে জানাইবা ও বন্দা, তুমি এমন দৌড়াইয়া দাঁড়ায় খানো যাইতাই তুমি জানো না নি? বলে আয় আল্লাহ আমি দুজখ যাইতাম, বলে দুজখ আরাম না আযাবর জায়গা, বলে আযাবর জায়গা। বলে ও বন্দা তুমি দুজখ যাইতাই ডরা নাই নানি? খিলা দৌড়াইয়া দাঁড়ায়। বলে আয় আল্লাহ আমার মনে হয়েছে জমিনও তোমার কোনো গোলামি করছি না, তোমার কথা আমি জমিনও মানছি না। আইজ যদি তোমার কথা মানি না, আমারে মায়া করতাই না। আল্লাহ জমিল তোমার কথা মানছি না রে দয়া। আইজ কিয়ামতের ময়দান তোমার অর্ডার মানি লাইছি, তবে আমার বিশ্বাস আছে আপনি আমারে দুজখ দিতাই নাই, আপনি ডাক দিয়ে আনি আমারে জান্নাত দিলাই ভাই। এর কারণে আমি দৌড়াই দৌড়াই যাই। আর আল্লাহর হ বন্দারে জানাইবা বন্দারে তুমি এক কদম আগে দি গেলাই, একবার ফিরিয়ে আমার ভাই চাইলাই, একবার আগে দি গেলাই আর একবার ফিরিয়া চাইলাই। কোন কারণে? আল্লাহর বন্দায় জানাইবো আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার, ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার আমার মনোরিরা দইল। আইজ আপনি রহমান রহিম ছাড়া যাইবার জায়গা নাই, হইবার জায়গা নাই। আপনার রহমতর ভান্ডারে জুস মারব, তুমি জমিন তো আদর করিয়া তোমার বন্দারে বানাইলাই। আয় আল্লাহ আইজ কিলা কিয়ামতের ময়দানে তোমার বন্দারে আল্লাহ তোমার রহমতর ভান্ডারের ভাই চাই রইলাম, তোমার রহমতর ভান্ডারে জুস মারব, আমারে আপনি দুজখ দিতাই নাই। এর কারণে আমি তোমার ভাই চাই রইলাম। ও সময় জানানি হইব ফিরিস্তা হল ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আর দেরি করিও না রে, আমার দো বন্দার তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা জমিন নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব, হইব না নি হইব? যদি মা বাবা রাজি হয়ে যায় তোমার নমাজ আল্লাহর দরবারে কবুল হইব, তোমার মা বাবা রাজি হয়ে যায় তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। বন্দা তুমি হজ যাইবাই, আল্লাহর দরবারে হজ কবুল হইব। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, তুমি একদিন নাই 40 বছর তুমি হজ যাইবাই, আল্লাহর দরবারে তোমার হজ কোনো সময় কবুল হইতো না। বাইরে জোয়ান মৌলানা হুসাইন আহমদ সাহেব কইসই আওলাদে যদি মা বাবার মুখের মায়ের নজরে একবার চায়, আমার আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন উম্মত যদি কোনো মানুষের রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায়, 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান
অনেকর মা জমিনও আসয়, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আসয়, অনেকর বাবা জমিনও নাই। বাইরে আগামী খাই লইল সবে ভরা থরাই। যদি তোমার মা বাবা তখন তোমার মা বাবারে ফল ফ্রুটটা নিয়ে খাওয়াও, তোমার মা বাবারে দিয়ে দোয়া করাও, আল্লাহ তোমার লাভ করে দিবা। আর যদি তোমার মা বাবা জমিনও মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করো, আগামী খাইল তুমি কবরিস্তানও যাও, তোমার মা বাবার জিয়ারত করো। ইলা বহু মানুষ আছে মা বাবা মারা যাওয়ার পরে জমিনও বন্ধাই নমাজ পড়ে, জমিনও সদকা করে, আল্লাহ দরবারও দোয়া করে রে বাবুলা, আমার মাই জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার একটা বার আমার মাইরে সবনে আমারে দেখাইলা। ওয়ামা সেনানি ওয়ামা সে আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই। সন্তানে যখন মারে জমিনও খাবে দেখে, সন্তানে খাবে দেখার পরে সন্তানের মনটা জমিল খুশ হয়ে যায়। ইলা বহু মানুষ আছে মা বাবা জমিল নাই, সন্তানে জমিল আফসোস করে রে বাবুলা, আমার মাইরে দেখাইলাই না, আমার বাবারে জমিনও দেখাইলাই না। সন্তানে মা বাবারে দেখার পরে সন্তানের কলিজার আগুন জমিনও ঠান্ডা হয়ে যায়। আল্লাহর হাবিবা আলাইহিস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আল্লাহর হাবিবা আলাইহিস সালাম এক রাত আমার ঘর, আমার হুজরার মধ্যে নবীজির আর আমার বাড়ি আসলো। নবীজি আমরার মা হলোর ঘর বাটি বাটি রইতা। যেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নবীজির বাড়ি আসলো, ঘুমাইতা, ঘুমাইছে, অর্ধেক রাইত হয়েছে, আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজাগ হয়েছে। ওজাগ হইয়া দেখেন নবীজি দাঁড়ো নাই, তখন মনে আইছে, মনে হয় নবীজি আরো কোন বিবির ঘরে গেছেন। তখন তার মনে আইল আমি তো সপ্তনে কম বয়স নবীজি আমার বিবাহ করলাম, আর আমারে তো যেমন আরো কার ঘরে গেছেন। ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা তালাশ করছেন, এক বাটে বাটে পাইছেন না। এর বাদে দেখেন নবীজি জান্নাতুল বকির মধ্যে গিয়া দোয়া ফতরা হন না, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জান্নাতুল বকির মধ্যে জিয়ারত করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জান্নাতুল বকির নবীজির পিছনে গেছে। আল্লাহর হাবিবের দোয়া শেষ হইছে, আয়েশা সিদ্দিকায় ফরমায় আমি দেখলাম নবীজির দুটা চক্ষু ভাই জল মুবারক জোর জোরাইয়া বাইর হয়ে যায়। হায় রে হায়, জান্নাতুল বকি দেখার পরে মানুষের চকুর জল বাইর, হাজার হাজার সাহাবায়ে কেরাম জান্নাতুল বকির মধ্যে জমিল ঘুমাইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সাহাবী জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় আছে। দেখছেন না নি আজিজান, জান্নাতুল বকির ফজরের নামাজের বাদে, ফজরের নামাজের পরে গেট গুলা রে ভাই, সমস্ত হুজ্জাজে কেরাম হল জান্নাতুল বকির মধ্যে গিয়া মানুষে জিয়ারত করে। আর জান্নাতে মুআল্লা মক্কা শরীফের মধ্যে জিন মসজিদ থেকে সামান্য দূর, প্রতিদিন আসরের নামাজের পরে জান্নাতে মুআল্লার দরজা গেট খোলা হয়। এই জায়গার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম খোলাস হয়। আর কে আসো বলে আমাদের সারার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজায় নবীর জন্য জমিন বড় কষ্ট করলা, আল্লাহর হাবিবের জন্য জমিনের মধ্যে বড় মেহনত করলা। ও পরিমাণ মায়া, ও পরিমাণ মহব্বত নবীর লগে আসলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত জমিন ঘুমাইতা না। জোরে হন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা
ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। কারণ সব ওয়াজ হইতো মা বাবার ওয়াজও দরকার না। কারণ বহু বয়স্ক মা বাপে জমিনও বেজান কষ্ট কথা, সন্তানে মা বাপরে বেজান কষ্ট দিন ভাই। ইনো নাই অন্য জায়গা আমি মাতিয়ার লাইব যার আমার মিডিয়ার ভাই এনেছে এটা ওয়াজ শুনিয়া মানুষের ফায়দা হয় ওই না। একদিন এক জোয়ানে হয়েছেন, হুজুর আমি 6-7 মাস হয়েছে আমার মাইর লোকে মাতি না, আর আপনার ওয়াজ শুনিয়ে আমি জানতাম পারছি না, লগে লগে আমার মাইর আমি খুশ করে লেছি। সুবহানাল্লাহ। গতিকে ওয়াজ ইউটিউবে ওয়াজ দেওয়া ঠিক আছে, কারণ মানুষের বা বাড়ির মা বোন যারা আসেন এরা ওয়াজ বাজাইন মাসলা মাসাইল শুনেন শিখন ওয়াজ হইতো। কারণ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হন আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান মা বাপ যদি নারাজ হয়, তোমার নমাজ রোজা হজ জবার মনে হয় যাও, কোনো হজ আল্লাহ কবুল করতে নাই করবান। মাশাআল্লাহ ও হবে ওয়াজ আমার কবুল হোক, কমল লইয়া আই গেছে বুঝতে আল্লাহ দিলাইছে। আমি মনে মনে কইয়া রাত 3টা বাজি দাঁড়াবো কমল লইয়া খেওয়াইন না, এই ঘরের দরজা মারিয়া আইসন নি খবর লো। ও না হয়ে গেছে শান্তি সোনার চান কমল খান চিত্রাই দে ওই দেড়কিয়ারি কমল খান খানো সামলাইতে আল্লাহ দিলাইছে না। এই মানুষ হুশো আছেন তো ঠিক আছে। ও বুঝছে ওখান উড়িলাও উড়িলাও ওহা যাই আপনার আর কবুল কবুল নাই আল্লাহর বন্ধায় বাড়িতে খবর লইয়া প্যান্ডেল শান্তি। আই ঠান্ডা লাগেন না? না ঠান্ডা নাই, বরংস গরম লাগেন না? কেমন গরম লাগে? বেজান গরম। আমার চলা গরম লাগে। এখন গেঞ্জি চিপিলে 50 গ্রাম পানি বাড়ি বুঝাইছো, ও পরিমাণ গামিস। যাও অসুবিধা নাই। চা খাইছেন তো? চা খাইছেন? আমি যে ওয়াজ করি আর বদলিতাম নি না, ওলা চলিয়া যাইতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দ্বারও গিয়া উবাই দিছে। উবানির বাদে নবীজির দোয়া শেষ হয়ে গেল, হইলে আয়েশা ইয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মাফ দেখো, আমি হজা গইয়া দেখছি আপনি আমার দ্বারও নাই, আমার মনে আইছে আপনি মনে আরো কোন বিবির ঘর গেছে। ও আমি আইয়া নভাইছি। ও নবীজি ফরমাইল, আয়েশা আজ কোন রায় তুমি জানো নি? ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য হওয়া সম্ভব হইত না, আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া কেউ হইতে পারত না। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা আইজ হইল শাবানুর নিসফে শাবান 14 রাত, এই রাইতর নাম হইল শবে বরাতর রাত। ও আয়েশা এই শবে বরাতর রাত 1 বছরের বাজেট আল্লাহর যাতে ফাঁস করিলাই, কোন কোন মানুষ মারা যাইবা ও রাইত আল্লাহ বাজেট ফাঁস করিলাই, আজরাইলের হাত লিস্টটা দিয়া দিলাই, খে জমিন আইতা দিয়া দেন, খে জমিনও বেমার ফল ভাই আল্লাহ ফাইনাল করিলাই, খার জমিনও বেমার কমত ফাইনাল হয়ে যায়, খে জমিনও চাকরি পাইতাই ও রাইত জমিনও খান দিয়া দোয়া করিও আল্লাহ তোমার চাকরির লিস্ট তোমার নাম ঢুকাইলেই বা সুবহানাল্লাহ। এই রাইত হইল ভাগ্য রজনীর রায়। এর কারণে এই রায় আল্লাহ আল্লাহ বেশ আমরা করতাম, নফল নমাজ পড়িতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, তসবিহ তাহলিল করতাম। যদি আমরা কোরআন শরীফ পড়া জানি না, মসজিদও গেলে মানুষ তখন না
যাইন তিলাওত কতরায় নট দাঁড়ো বইয়া শুনিলাইলে এই তিলাওত করিয়া যে সব পাইতা আপনি দাঁড়ো বইয়া শুনলে সমান সব পাইবা হও না সুবহানাল্লাহ। আবই নকলের কাছে আমার অনুরোধ আপনারা ওই রাইত খান আল্লাহ আল্লাহ করিও চেষ্টা করিও জমিন রোজা দুইটা রোজা ধরিও সব আছে আই খাইল অথবা খাইল সরু ধরলে বইব দুইটা নাই আরো ভাললে বেশি ধরবা সাহাবাই কেরাম হলে ফরমাই নবী যে রোজা মাসর বাদে সারাতনে বেশ রোজা যে মাসও ধরছেন ই মাসের নাম হইল শাবান মাস সুবহানাল্লাহ। 2-4 দিন নবী যে ছাড়িছেন আর নাইলে প্রায় সারা মাস এই শাবানের মাস নবী যে রোজা ধরিয়া কাটাইছেন সুবহানাল্লাহ। এর কারণে নবী যে ফরমাই শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ, শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই শবে বরাতের রাত তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ সামনে লই আল্লাহর দরবারে খান্দ আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সারা মানুষের দোয়া আল্লাহ কবুল করেন শবে বরাতের রাত, কিন্তু 10 ধরনের মানুষ আছে এরার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় কবুল করে না। কয়গুলো মানুষ? 10 ধরনের মানুষ আছে শবে বরাতের রাত আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। ইয়া রাসূলুল্লাহ এরা খারাপ বলি আল্লাহর লগে যারা শিরকি করেন এরার দোয়া আল্লাহর দরবারে কবুল নাই। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমাইন শারিবুল খমর, যারা জমিন মদ্যপান করে এই মদখোর মানুষের দোয়া আল্লাহ শবে বরাতের রাত আপনার কবুল করেন না। আইরে হ্যাঁ। 3 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমাইন মা বাবার নাফরমান আওলাদ যদি হয়, নাফরমান আওলাদ যদি হয় শবে বরাতের রাত দোয়া করবাই আল্লাহর দরবারে তোমার দোয়া কোনো সময় কামে লাগতো না। শবে বরাতের রাত যদি দোয়া কবুল হয় না আর কোন দিন কবুল হইতো ভাই? হ্যাঁ, আর লাইন আছে নি? লাইন নাই। এর কারণে কবুল হইতো না হইয়া যদি হও যদি কবুল হয় না তার ঘুমার হইয়া কিতা করতাম ঘুমাই তে তো আরো ডাক্তা। কারণ এই রাত খান্দি যায় আল্লাহর দরবারও খান্দি যায় আল্লাহর রহমতর ভান্ডারে জুস মারি দিব আল্লাহ এমনিও তোমার গুনারে মাফ করে দিবা সুবহানাল্লাহ। আগামী খাইল রাত দিনও ঘুমাইও, আগামী খাইল রাত কিছু আল্লাহ আল্লাহ করিও, করবো না কিছু আল্লাহ আল্লাহ করবা। কারণ বহুতে কইবা হাই রে এতে কিতা লাগে আগর দিনই তাই ওয়াজ লাগে। হ্যাঁ মানে আইজ করলে তো ওই বইলে খাইলকুর হজিল তাই নাই, এই সারা মাসও তো হজিল তো বইলে খাইলকুর হজিল তাই যাবে না ভাইটা না। কারণ নবী যে কইছেন আয়েশা আইজ রাইত হইল নিসফে শাবান, শাবানের 14ই রাত, ই রাইত আল্লাহ আমার ওলা উম্মতরে আল্লাহ মাফ করে দিতরা। কবিলায় বনি কলবর যত বকরি আছে বকরির রুমর তুলনায় খাও না সুবহানাল্লাহ। বাইরে মা তৈল কবিলায় বনি কলব কোন কারণে কইলাম? আরবের মধ্যে বিভিন্ন ধরনের কবিলা আছে, কিন্তু সারা তোলে বেশ বকরি হইলা কবিলায় বনি কলব। এর কারণে রাসূলুল্লাহ কবিলায় বনি কলবর নাম লইছে। কবিলায় বনি কলবর মাঝে যত বকরি আছে সারার রুমর তুলনায় আল্লাহ আখির জামানার নবীর গুনাহগার উম্মতের মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আমার সর্বশেষ আরজ হইল মা বাবা যদি জমিন ধরে বিদায় নেন তোমার মা বাবার কবরের দ্বারখানো তুমি আগামী কাল রাত যাও, আগামী কাল রাত যাইবাই মার কবরের দ্বার যাইবাই বাবার কবরের দ্বার যাইবাই। সন্তানে হাত তুলিয়া যখন দোয়া করব মায়ের কবর তোলে দেখবা বাবায় কবর তোলে দেখবা আমার জাদুমণির আমি না খাইয়া জমিন খাবাই সবে বরাতের রাত আল্লাহ মানুষরে মাফ করিয়া দে। দোয়া করি করে বাংলা আই সবে বরাতের রাত রুছিলায় আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সবে বরাতের রাত সদকা করিও বেশি বেশি, 1 বছরের সদকা করার সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। সারা বছর সদকা দিয়া যা সব পাইতায় ও রাই সদকা দেও বছরের সব পাইবা সুবহানাল্লাহ। এত ফজিলতওয়ালা রায়, এত ফজিলতপূর্ণ রায় ভাই আল্লাহ বাঁচাইলে আগামী বছর শবে বরাত হইতায়, বাঁচাইলে আর যদি কেউ মারা যায়
গত বছর শবে বরাতর রায় যত মানুষ আসলে আইজ আসেন নিন নাই, এর কারণে এই রাইত খান্দ আল্লাহর জাত বন্দার খান্দন দেখি আল্লাহর জাত খুশ হইবা, রাজি হইবা। আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুণারে আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ। শর্ত হইল লগে মা বাবারে তুমি রাজি করতায়। মা বাবা যদি খুশ হয়ে যায় তো তোমার আর কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা। বাইরে যদি মা বাবার বদুয়া থাকে, যত বড় আলিম হও না কেন, মুহাদ্দিস সাহেব হয়ে যাও, মুফাসসিরুল কোরআন হয়ে যাও, মুফতি আজম হয়ে যাও, আল্লামা হয়ে যাও, অলি আল্লাহ হয়ে যাও, আর মা বাবার যদি বদুয়া লাগি যায়, বন্দা তোমার মৌতর সময় জবান বন্ধ হয়ে যাইব, কলিমা নসিব হইতো না। মরার বাদে আল্লাহ লগে লগে তোমার কবরে আল্লাহ দুজখর গাড়া বানাই দিলে। আল্লাহর হবিবর এক সাহাবি আসলা, নাম জানা আছে আপনারা, এনার নাম হইল হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। হজরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা দিতেও কমি নাই, কোনো জিনিসও কমি নাই, কিন্তু দেখা গেছে মৌতর সময় মরণাপন্ন অবস্থায় কয়েকদিন তনে বিছনা কলিমার তলকিন দেন, দেওয়ার লগে লগে চেষ্টা করেন কলিমা পড়িতা, আলকামার জবান বন্ধ হয়ে যায়। আলকামার বিবির শেষ সময় নবীজির কাছে খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খেদমত আর আমি জানতাম পারিয়ার না, আমি আর পারিয়ার না, ওলা একটা ফোড়া আমারে শিখাইয়া দেন, যে ফোড়া ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মৌত হইতো। ভাই ইলা কোনো মা সৈন্যে হইবানি যে আল্লাহ আমার জাদুরে তুমি নেও গিয়া, ইলা কোনো বাবা সৈন্যে হইবানি নেও গিয়া। বাইরে জোয়ান মায় জমিন হইতা নাই, আল্লাহ আমার জাদুরে জমিন তনে তুলিলাও, মায় দোয়া করো আল্লাহ, যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমি মার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে। বাবায় জমিন দোয়া করবা, আয় আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমি বাবার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে। ওদের নাম হইল মা বাবা। আলকামার বিবি এক খবর ফাটাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ওলা একটা ফোড়া মারে শিখাই দেও, যে ফোড়া ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবায়ে কেরাম রে দিছেন, যাও আমার আলকামার অবস্থা কি তুমি দেন দেখিয়া। সাহাবায়ে কেরাম হল আলকামার গরু আইসই, আওয়ার পরে দেখো বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে। যে মরি বাবা আরম্ভ হয়েছে, ভিতর যাক না, ঠিক আছে গরু যাক গিয়ে না, অসুবিধা করে তো গরু যাক বুঝবে রাইতো গরু জায়গা নাই, গরু আফু আফে চিনছে নাই, ঠান্ডা পানি দিয়ে মুখ দুঃখ তে আরাম পাইবা। ও সরম নাই, কারণ আখতা তো হুকুম, বুঝতে পেরেছ, আখতা হুকুম হইলে আপনার ইলা ট্রান্সফরমারে বাড়ি মারে। আমরা তো আর অভ্যাস হয়ে গেছে, আমরা ওয়াজর সিজনের বাদে 8-10 দিন খালি গুছা গুছা করে, হয় ঘুমের ধরে না, কুন্থা না, খালি শরীর 10-15 দিন বাদে আবার পুরা নিয়ম আইল, আর হইলা ওয়াজ আরম্ভ হইয়া 8-10 দিন সে তাই ঘুমে বাড়ি যায়। এখন ও যথৌ বালিশ দেও খামাইত না, খামাইতো না, কিবার হজরের আগে গেলায় বিলকুল ঘুম লাগে না, কিতাব চাইলা বহুত সময় কিতাব চাওয়া যায়, ও হজরের আজান হয়ে গেল নামাজ পড়ে ঘুমাইতে অভ্যাস হয়ে যায়। কারণ এই 2-3 দিন তো তো ফেরেশানির মাঝে ইমাম সামনে হ্যাঁ ফেরেশানি তাছে বাত খাইছিলা নি আমি বুঝবাইছি আল্লাহ মেহনত কত কথা লাগি তো ঘুমায় বাড়ি আর আমি দেখি আর ও অসুবিধা হইলে আপনিও নইবা হইব না। আল্লাহ দেখ এটা আমার আল্লাহ মায়ার মানুষ সব বুঝতে পারেন, হ্যাঁ আল্লাহ হায়াত দেব সবর লগে মায়া, আপনি তো এখানে মক্কা মদিনার দুমা উড়াইছে মাশাআল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا,
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের মা বাবার জন্য বালা ব্যবহার করিলাও। কার লগে বালা ব্যবহার? মা বাবার লগে। মা বাবার লগে বাইরে জোয়ান মা বাবা দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো, আল্লাহ দরবার সেই দোয়া কোনো সময় ঘুরিয়ে না। কওনা সুবহানাল্লাহ। বন্দা জমিন বন্ধ কর গুলি মিস হয়ে যায়, কিন্তু মা বাবার দোয়া কোনো সময় মিস হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামার বাড়িতে আইসো। আলকামার বাড়িতে যাওয়ার পরে দেখো আলকামা এই পরিমাণ অবস্থা, তলকিন দিতরা কলিমার তলকিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী দেখেন আলকামার চেষ্টা করেন কলিমা পড়িতা, কিন্তু লগে লগে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেন, সম্ভব হয় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে ইয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা মরণাপন্ন অবস্থায় আমরা কলিমার তলকিন দিলাম, কলিমা পড়িতা, কিন্তু লগে লগে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইন, যাও রে খবর লও আমার আলকামার মা জননী জমিন আসেননি। খবর লওয়ার পরে দেখা গেল আলকামার বিদ্যা মা জননী জমিন আসেন বলে খবর দেও। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আলকামার মা, তোমার জাদু আলকামার হালত কি আমারে কইলাও আমল সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আলকামার আমল পরিমাণ বালা। রাসূলুল্লাহ ফরমাইন, ও আলকামার মা, যদি তোমার জাদু আলকামার অবস্থা বালা হয়, তাহলে কোন কারণে জবান বন্ধ হয়ে যায়, কলিমা নসিব হয় না। আল্লাহর হাবিবে কলিমার তলকিন দেন, আলকামায় চেষ্টা করেন কলিমা পড়িতা, জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে জানাইলা, ও আলকামার মা, তোমার জাদুর উপর তোমার কোনো দাবি জমিন আসেনি। ইয়া রাসূলুল্লাহ, কোনো দাবি নাই। শেষ সময় রাসূলুল্লাহ ফরমাইন, ও আলকামার মা, যদি তোমার কোনো দাবি নাই, তাহলে কোন কারণে তোমার জাদু আলকামার জবান বন্ধ হয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, আমার সামান্য একটা দাবি আছে, এই দাবি আমি মা জননী জমিন ছাড়ব না।